সো ভিউয়ার্স, আপনার কি মনে আছে আপনার ফেসবুক আইডিটা খোলার সময় কোন নাম্বার অথবা কোন জিমেল দিয়ে খুলেছিলে? 60% মানুষ এটা ভুলে যায় যে তারা নাম্বার বা অথবা জিমেল কোনটা দিয়েছিল ফেসবুক আইডি খোলার সময়, যার কারণে ফেসবুক আইডিটা চলে গেলে বা কোনো মোবাইলে ফেসবুক অ্যাপে কোনো ঝামেলা হলে যদি ইনস্টল করা হয়, তখন তারা ফেসবুক আইডি আনতে পারে না। এর মূল কারণ তার নাম্বারটা এবং পাসওয়ার্ডটা অথবা যা নাম্বারটা এবং জিমেলটা কি দিয়েছিল তারা আর বলে দেয়, সুতরাং ফেসবুক আইডি আনতে পারে না। সো আজকে একটা টিপস দেখানো হবে যে টিপসের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার নাম্বারটা এবং জিমেলটা কী দিয়ে করেছেন সেটা দেখতে পাবেন এবং চাইলে সেখান থেকে পরিবর্তন করতে পারেন। তো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, চলুন প্রধান আমার বিরতি চলতে লেটস চেক ইট আউট। ফোনে আসার পরে সর্বপ্রথম চলে যাবে আপনার ফোনে থাকা অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে। এরপর এখান থেকে আপনাদের থ্রিডর অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে আপনাদের সেটিংসে প্রবেশ করতে হবে। সেটিংসে আসার পরে এখান থেকে মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট ইনফোটা নিচে থেকে দেখাবে। আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেজন্য নাম্বারটা দেখাচ্ছে। আমি যদি চাই যে আমি এখানে আরও একটা নাম্বার সেভ করতে পারবো। সো এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আমরা যদি কোনো জিমেল অ্যাড করা লাগবে তো অবশ্যই জিমেলটা থাকতো এখানে। আমরা যেহেতু কোনো জিমেল অ্যাড করা নাই, সেহেতু আমার কোনো জিমেল দেওয়া নাই এখানে। আপনি যদি চান দেন আপনারা নাম্বার অ্যাড করবেন, তাহলে এখানে আবার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার অথবা অ্যাড ইমেলে ক্লিক করে আপনাদের যে কোনো একটা নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারবেন। সো বন্ধুরা, ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ইন্টারেস্টেড ভিডিও আসবে যা আপনাদের কাজে দিবে।